উন্মুক্ত হলো বেগম জিয়ার সমাধিস্থল, পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে, বললেন তারেক রহমান। নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা। আবারও কমল সঞ্চয়পত্রের মুনাফা। ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির। নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করে হাইকোর্টের রায়। 17 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা বাড়ার আভাস। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম কোরআনের ওপর হাত রেখে শপথ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। সমাধিস্থলে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাতে মানুষের ঢল নেমেছে। আজ দুপুর 12টার পর রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়। এদিকে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে ও মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে এই অনুভূতি প্রকাশ করেন তিনি। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। তিনি লেখেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগ আপ্লুত। লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা। তারেক রহমান লেখেন, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। তিনি আরও লেখেন, আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মার পথচলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে, সেই মানুষদের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। সকাল থেকে স্কুলমুখী হয়ে তারা রঙিন মলাটের বই পেয়ে খুশি। তবে একই দিনে ভিন্ন চিত্র মাধ্যমিক স্তরে। কোথাও আংশিক বই, কোথাও একেবারেই বই না পাওয়ায় অপেক্ষায় থাকতে হচ্ছে বহু শিক্ষার্থীকে। বছরের প্রথম দিনে সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সকাল থেকে স্কুলে ভিড় জমাতে শুরু করে শিক্ষার্থী ও অভিভাবকরা। এবছর বই বিতরণে কোনো উৎসব করা হয়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রের তথ্য, 2026 শিক্ষাবর্ষের জন্য প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 8,59,25,379 কপি পাঠ্য বই ছাপা, বাধাই ও কাটিং শেষে দেশের বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে। অর্থাৎ প্রাথমিক স্তরে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে মাধ্যমিক দাখিল ভোকেশনাল ও কারিগরি স্তরের পাঠ্যপুস্তকের মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম এখনও চলমান। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মোট 18,08,693 কপি বইয়ের মধ্যে এখন পর্যন্ত 66% বই উপজেলায় পৌঁছেছে। 6 মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনরায় কমানো হয়েছে। আজ 1 জানুয়ারি থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নতুন হার কার্যকর করেছে। নতুন হার অনুযায়ী সর্বোচ্চ মুনাফা হবে 10.59% এবং সর্বনিম্ন 8.74%। গত জুলাই মাসেও হার কমানো হয়েছিল। প্রতি 6 মাসে সঞ্চয়পত্রের মুনাফা পর্যালোচনা করা হয়। মুনাফা নির্ধারণের সময় বিনিয়োগের পরিমাণ বিবেচনা করা হয়।
হয়। 7.5 লাখ টাকার কম বিনিয়োগে হার তুলনামূলক বেশি বিনিয়োগে হার কম। নতুন হার অনুযায়ী জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে 5 বছরের মেয়াদ পূর্তিতে মুনাফা হবে 10.54%, বেশি বিনিয়োগে 10.41%। পেনশনার সঞ্চয়পত্রে একই সীমার কম বিনিয়োগের হার 10.59%, বেশি বিনিয়োগে 10.41%। বাংলাদেশ সঞ্চয়পত্রে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা 10.44%, বেশি বিনিয়োগে 10.41%। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রেও হার কমিয়ে 10.48 ও 10.43% নির্ধারণ করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সকাল 9টা 19 জামায়াতের আমির পোস্টে লিখেছেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের 2 জন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। জামায়াতের আমির আরও লেখেন, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়েই আমরা পসিবিলিটি দিয়েছি। জামায়াত আমির আরও লিখেছেন, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। শফিকুর রহমান জানিয়েছেন, আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াতের আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এই ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেওয়া এই রায়ের 16 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এর আগে 2025 সালের 27 ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে 2020 সালে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চেয়েছিলেন। দেশের 17 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী 24 ঘন্টার মধ্যে কিছু কিছু জেলা থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী 5 দিনের মধ্যে দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, দেশের মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। ঐতিহ্য অনুযায়ী তিনি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেন। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে তিনিই প্রথম কোরআন ছুঁয়ে শপথ নেওয়া মেয়র। তার মুখপাত্র জানিয়েছে, 1 জানুয়ারি তার শপথ গ্রহণ উপলক্ষে তিনি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের অন্তত 3টি ভিন্ন সংস্করণ ব্যবহার করেছেন। নিঃসন্দেহে নিউ ইয়র্কের মুসলিম অধিবাসীদের কাছে মুহূর্তটি গর্বের।
এই দিনটিতে তিনি এক অনন্য ইতিহাস গড়েছেন। জোহরান মামদানি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন মুসলিম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। মামদানির আলাদা দুটি শপথ অনুষ্ঠানের একটি ব্যক্তিগত মধ্যরাতের অনুষ্ঠানে তিনি তার দাদার ব্যবহৃত কোরআন শরীফ এবং বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন একটি কোরআন ব্যবহার করেছেন। এই কোরআনটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া। ব্যক্তিগত শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে। পরে প্রকাশ্য অনুষ্ঠানে তিনি আরেকটি কোরআন ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন বলে নিউ হ্যাভেন রেজিস্টার থেকে জানা গেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।